হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। এই যে সেন্সর দুইটা দেখাচ্ছি, এই সেন্সরের নাম হচ্ছে ক্যাপ শেপ সেন্সর। এটা হচ্ছে হেডের যে কোনো পাশে লাগানো থাকতে পারে। যখন এই ক্যাপ শেপ সেন্সর নষ্ট হবে বা ময়লা চলে আসবে, তখন আপনাদের গাড়ি স্টার্ট হবে না, সেলফ করবে, গাড়ি স্টার্ট হবে না। হয়তো বা আইসিইউ থেকে এই সেন্সরের লাইন যাচ্ছে না, তখন কিন্তু গাড়ি স্টার্ট হবে না। তো সেদিকে লক্ষ্য রাখবেন। এরপর হচ্ছে এগুলো হচ্ছে ইগনিশন কয়েল। ইগনিশন কয়েলে যখন আইসিইউ থেকে সিগন্যাল যাবে না, তখনই কিন্তু গাড়ি স্টার্ট হবে না। তো আপনারা তো জানেন ইগনিশন কয়েলের কাজ কি, আপনাদেরকে সে বিষয়ে আর কিছু বললাম না। তো ইগনিশন কয়েল কাজ না করলে আপনারা জানেন গাড়ি স্টার্ট হয় না। এরপর এগুলো হচ্ছে ইন্ডিকেটর। ফুয়েল পাম্প থেকে যখন তেল আসবে না, তখনই কিন্তু গাড়ি স্টার্ট হবে না। এগুলো হচ্ছে ইন্ডিকেটর। ফুয়েল পাম্প থেকে যখন তেল আসবে না, তখন গাড়ি স্টার্ট হবে না। এরপরে এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর, অনেকে বলে ইঞ্জিন হিটের সেন্সর। তো যেটাই বলুক, এই টেম্পারেচার সেন্সর যখন নষ্ট হবে, তখন কিন্তু আপনার এই ফাঁকাটা চলবে না। তো সেদিকে লক্ষ্য রাখবেন। আপনাদের ইঞ্জিন ওভারহিট হয়ে যেতে পারে যখন ফাঁকাটা চলবে না, তখন কিন্তু রেডিয়েটর ফাঁকা যখন চলে না, আপনার ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। তো এরপরে হচ্ছে এইটা হচ্ছে অক্সিজেন সেন্সর। যখন অক্সিজেন সেন্সর নষ্ট হবে, আপনার ইঞ্জিন সাইকেল লাইট শো করতে পারে এবং তেল বেশি খেতে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। এরপরে আমি আপনাদেরকে আরেকটা সেন্সর দেখাই, সেটা হচ্ছে বিবিটি। বিবিটি সেন্সর এই যে দেখতে পাচ্ছেন, ইঞ্জিনের হেডের সাথে লাগানো থাকে। এই বিবিটি সেন্সর যখন নষ্ট হবে, আপনার গাড়ি 60, 70, 80-তে মানে 80-র উপরে বা 60-এর উপরে যখন চালাবেন, গাড়ির ইঞ্জিন কাঁপাকাঁপি করবে বা ভাইব্রেশন করবে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।